জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুরে গুলিতে নিহত হন ভোলার শামীম হাওলাদার আর চাচার সাথে আন্দোলন নেমে প্রাণ যায় মিরাজ ফরাজির। তাদের মতো শহীদ হয়েছেন ভোলার আরও ৪৬ জন। অনেক পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা। স্বজন হারানোর বেদনা আর অনিশ্চিত ভবিষ্যতে কাটছে তাদের দিন। সুষ্ঠু বিচার ও সহায়তার দাবি শহীদ পরিবারগুলোর। অপলক শূন্যের দিকে তাকিয়ে থেকে যেন অনিশ্চিত ভবিষ্যৎকেই হাতড়ে বেড়াচ্ছেন রোকেয়া বেগম। ৩ সন্তানকে নিয়ে এখন তার টিকে থাকার লড়াই। বলছি গেল বছর জুলাই গণ অভ্যুত্থানে গুলিতে শহীদ শামীম হাওলাদারের স্ত্রীর কথা। দ্বীপ জেলা ভোলায় বাড়ি শামীম হাওলাদারের। ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন ঢাকার মোহাম্মদপুরে। ২৪ জুলাই সকালে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে। গিয়ে রাবার বুলেটের আঘাতে আহত হন। তবে রাবার বুলেট তাকে দমাতে পারেনি। আবারও যান আন্দোলনে। তবে এবার বুলেট কেড়ে নেয় তার প্রাণ। স্বপ্নে ছিল বড় ছেলেকে হাফেজ ও ছোট ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন। তার সেই সব স্বপ্ন এখন শুধুই স্মৃতি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা শামীমের স্ত্রী। তার স্বপ্ন ছিল যে আমার ছোট ছেলেটারে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো। আজকে আমার সেই স্বপ্ন সব চুরমার হয়ে গেছে। ওদের প্রাইভেট, তারপর মাদ্রাসার বেতন, খাওয়া দাওয়া, এটা দিয়ে তো কোনো মতেই সম্ভব না। আমি কি করবো আমি নিজেও জানি না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শামীমের মতো ভোলার ইলিশা ইউনিয়নের মিরাজ ফরাজিও তার চাচা মিরপুরে গণ অভ্যুত্থানে যোগ দেয়। এ সময় চাচা ভাতিজা দুজনেই গুলিবিদ্ধ হন। ভাগ্যক্রমে চাচা বেঁচে ফিরলেও না ফেরার দেশে পাড়ি জমান মিরাজ পড়তেন মিরপুরের ইসলামিয়া হাই স্কুলে। পড়ালেখার ফাঁকে কাজ করতেন টাইলসের। মিরাজকে হারিয়ে এখন শোকে স্তব্ধ পুরো পরিবার। একই জায়গায় দুই চাষা গুলি খাইছাল, যার জন্য এত কিছু হয়ে গেছে পৃথিবীতে। কত মা ছেলে হারাইছে, কত বোন ভাই হারাইছে, তাদের পূর্ণ বিচার চাই আমরা। ভোলায় গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন ৪৮ জন। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক। তাদের পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা সহযোগিতা করে থাকি। সরকারের পক্ষ থেকেও তাদেরকে সহায়তা করা হচ্ছে। স্থায়ীভাবে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা সেটা আমাদের মাথায় আছে। জুলাই হত্যাযজ্ঞ চালানো ঘাতকদের দ্রুত বিচারের দাবি শহীদ পরিবারগুলোর। ডিবিসি নিউজ ডেস্ক।